গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটা ভিডিও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি আর আমার মেয়ে মিলে আমরা একটু ঘুরু করতে বেরিয়েছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কোথায় গেলাম, কাদের সাথে গেলাম, সবটাই তোমাদেরকে শেয়ার করব। চলো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বাই দ্য ওয়ে, আমি অনিন্দিতা, তোমরা দেখছো আমার চ্যানেল পজিটিভ উইথ অনিন্দিতা। তো দিনটা ছিল সানডে, প্রায় ঘড়ির কাঁটাতে 6:30 মতন, সন্ধ্যে 6:30। তো আমরা চলে গেছিলাম সিথির মোড়ের একটা মেলাতে, যেটা একদম বাস স্ট্যান্ডের প্রায় 2 মিনিট হাঁটা পথেই, সিথির মোড় স্টপেজে নেমে 2 মিনিট হাঁটা পথেই এই মেলাটা হচ্ছিল। সেটা হচ্ছে হ্যান্ডক্রাফট আর হ্যান্ডলুমের যা সমস্ত জিনিস, সেই নিয়ে এই মেলাটা হচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের জুয়েলারিজ রয়েছে, যেগুলোর দাম ছিল 250 করে। আর এখানে ব্যাঙ্গেলসগুলো ছিল, যেগুলো বিভিন্ন রকমের দামের ছিল, বিভিন্ন সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী। আরও অনেক 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 কিছু ঘর সাজানোর বলো বা এমনি রকমারি জিনিস বলো। আর তার সাথে সাথে আমি এখানে একটা বুক স্টলও দেখতে পাই, যেখানে যে কোনো রকমের বই, অনেক অনেক বইয়ের কালেকশন ছিল। আমি ভেতরে গিয়ে দেখেছিলাম, সেগুলো অনলি 100 রুপিস করে। আর মেলা মানেই তো জিলেপি, মালপোয়া, এগুলো না হলে আবার মেলা হয় নাকি? কি বলো বন্ধুরা? তাই তো দেখো এইখানে কত রকমের মিষ্টি। তো আমি সেভাবে তো মিষ্টি খুব একটা খাই না, তো তাও একটু ট্রাই করেছিলাম। মেলায় যাব, জিলিপি খাবো না, পাঁপড় ভাজা খাবো না, তা কি হয়? তো সবই খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি তোমাদের কাছে। তো আর এইখানে অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল, যেগুলো বিভিন্ন দামের ছিল, রিজনেবলও ছিল, আবার একটু হাই কোয়ালিটিরও ছিল। যেগুলোর একটু দাম বেশি, সেগুলো অবভিয়াসলি একটু সুন্দর বেশি ছিল। তো এইখানে এরকম মাথায় দেওয়ার রিবন ছিল, যেগুলো 20, 30, 40 এই রকম বিভিন্ন প্রাইজের ছিল। আর তার সাথে সাথে মাথায় দেওয়ার যে ডেলি ইউজারের আমাদের মেয়েদের যে সমস্ত ক্লিপ থাকে, সেইগুলো ছিল। আর বাচ্চাদের নানান রকমের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো দিলে বাচ্চাদেরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, ওদের হেয়ারটা আরও বেশি বেশি সুন্দর হয়ে যায়। তো এইগুলো জিনিসগুলো ছিল, যেগুলো মেলায় সাধারণত হয়ে থাকে আর কি। আর এইখানে তো দেখতেই পাচ্ছ অনেক জুয়েলারিজের দোকান ছিল, আর হাতে তৈরি অনেক ধরনের আচার ছিল। আর 399 করে এই স্টলে ছিল অনেক অনেক রকমারি শাড়ি। আর এখন যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো মোটামুটি 500 থেকে আপ টু 3000 অবধি ছিল, যেগুলোর মধ্যে মাসলিন, জামদানি, তারপরে হালকা কাঁথা স্টিচ, আরও বিভিন্ন রকমের, ঠিক নাম আমি বলতে পারবো না। দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু সবগুলো বিভিন্ন রকম রেঞ্জের, কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম। আর এখানে ছিল কাঁথা স্টিচের একটা স্টল, যার মধ্যে খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের ছিল। সেটাও 500 থেকে শুরু করে আপ টু 2200 অবধি আমি দেখেছিলাম। আর তার সাথে এখানে দেখেছিলাম বিভিন্ন রকমের ফার্নিচার, যেগুলো কাঠেরও ছিল, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা পাথরেরও ছিল, আবার অনেক প্লাস্টিকেরও ছিল, উডেনের মধ্যেও বিভিন্ন রকমের ডিজাইনের ছিল, আর বিভিন্ন রকমের দামের ছিল। আর তিথিকে দেখছো, যা দেখবে তাই ওর কিনতে ইচ্ছা করছে, মা এটা দাও, মা ওটা দাও, করেই যাচ্ছে, যা হয় আর কি। আর এইখানে আমাদের হাউস ওয়াইফদের জন্য একদম নিত্য প্রয়োজনীয় বাসন কোসন, আর ছিল এই বিভিন্ন রকমের গ্যাস ওভেন, যেইগুলো প্রায় 13,000 দুটো মিলিয়ে ছিল। আমি দামগুলো সবকটা জিজ্ঞাসা করিনি, দু একটা জিজ্ঞাসা করেছিলাম। মোটামুটি একটু হাই রেঞ্জেরই ছিল, কিন্তু খুবই সুন্দর। আর এখানে ঘর সাজানোর জন্য ছিল বিভিন্ন রকমের ফুল। এই কাউন্টারটা এত সুন্দর ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। যাদের পক্ষে আসা পসিবল, তারা অবশ্যই একবার ভিজিট করে যেও। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখানেও বিভিন্ন দামেরই জিনিস ছিল, কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর অন্য আরেকটা সাইডে একটু দূরে যেতে গিয়েই দেখলাম 999-এর এই রকম বিভিন্ন অসাধারণ চুড়িদারের পিসের কালেকশন, যেগুলোর মধ্যে সিল্ক ছিল কাটন, মাসলিন, আরও কাঁথা স্টিচ, বিভিন্ন রকমের, যে যেরকম চাও, দেখতেই পাচ্ছ, যে যেরকম চাও সেই রকম ধরনেরই তোমরা কালেকশন পেয়ে যাবে। আর যেই স্টলটা আমি দেখাচ্ছিলাম, ওটাতে ছিল পিস আর রেডিমেড
চুড়িদারেরও ব্যবস্থা ছিল, কিন্তু সেটা অনেক কম ছিল। আর ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আমি দেখতে পাই, যেটা খুবই সুন্দর লাগছিল। প্রাইসটা আমার ঠিক জানা হয়নি, তবে তোমরা যারা ভিজিট করবে অবশ্যই গিয়ে প্রাইস দেখে নিও। এখানে আরও সুন্দর সুন্দর অনেক রকমের কালেকশন ছিল। আর যা হয়, এখানে আমি এসছিলাম হচ্ছে আমি, আমার মেয়ে তিথি আর আমার বান্ধবী মাধুরী আর ওর মেয়ে সায়েশা। এই যে এইটা হচ্ছে সায়েশা। সায়েশাকে দেখতেই পাচ্ছ কি মজা করে এই বাবলসগুলো তৈরি করছে, কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? এই সময়টা ভীষণ 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 ভালো লাগে, তাই না? ওদের সাথে সময় স্পেন্ড করতে যে কি ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে সবাই ঘুরতে ঘুরতে বাচ্চারা ভীষণ বিরক্ত করছিল, খেলা করব করে, তো ওদের নিয়ে এসেছিলাম এই রাইড জোনে, যেখানে ছিল বিভিন্ন রকমের রাইড। দেখতেই পাচ্ছ তোমরা, বাচ্চারা কত মজা করে ঘুরে বেড়াচ্ছে, তারপরে রাইড চড়ছে বা আমার হাত ধরে বায়না করছে। এই তো হলো মেলার মজা, কি বলো? তো আমিও তিথিকে নিয়ে একটা রাইডে চড়ার কথা ভাবছিলাম, কিন্তু আমি এত উঁচুতে উঠতে পারি না। তিথি একটু বড় বড় রাইডস চড়তে পছন্দ করে। তো মাধুরী আর ও এই রাইডসে, ওই নৌকাগুলো হয় না, যেই নৌকাগুলোতে আমরা ছোটোবেলায় চড়তাম, যদিও আমি একবারই চড়েছি কারণ আমার ভীষণ ভয় লাগে, তো আমি চড়তে পারি না। যাই হোক, তিথি আর মাধুরী একসাথে চড়ছে। এইগুলোর প্রাইস ছিল 70 রুপিস করে। ওরা দুজন মানে 140 আমার পে করতে হয়েছিল। তো তোমাদেরকে বলে দিলাম এখন প্রাইসটা কীরকম হয়েছে আর কি। আর এখানে তো অনেক বড় বড় রাইডস ছিল। আর আরেকটা যেন রাইডস আমি দেখেছিলাম পুরো উল্টে যাচ্ছে, এই রাইডসটার যেটাতে চড়ছে ওরা তার পাশেই রাইডসটা। আমার ঠিক ওটাকে ভিডিও করা হয়নি সেইভাবে, কিন্তু কি ভয়ঙ্কর ছিল। আর এই দেখো তোমাদেরকে হাত দেখাচ্ছে, কি মজাই না করছিল। কিন্তু এদিকে সায়েশাও চড়েনি, এদিকে আমিও চড়িনি। সায়েশা আর আমি দেখছিলাম যে আরও অনেক বাচ্চারা যেগুলো করছিল, সেগুলো হচ্ছে এই জলে যে বোটিং করে ওইগুলো। সায়েশাকে অন্য একটা রাইডস চড়ানো হয়েছিল, সেটার ভিডিওটা আমার সেই মুহূর্তে আর করা হয়ে ওঠেনি। যেগুলো ছোটো বেবিদের রাইডস থাকে না, ওইগুলো। আর দেখো তিথির কোনো ভয় ডর নেই, কীভাবে দুলছে আর কীভাবে এনজয় করছে। ওকে তো দেখে জানো আমারই ভয় লাগছিল। যাই হোক, এই বাচ্চাগুলো কি সুন্দর খেলছিল। আমি আর সায়েশা মিলে দুজনে মিলে দেখছিলাম, এনজয় করছিলাম। সবার সাথে সবার নৌকাগুলো ধুমধুম করে ধাক্কা লাগছিল, কি ভালো যে দেখতে লাগছিল, কি বলবো তোমাদেরকে। আর এইখানে এই ব্রেক ড্যান্স, এই রাইডসগুলোও ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে চড়তে তো ভয় লাগে, তো সেইভাবেই আর কি, তো চড়া আর কি হয়ে ওঠেনি, ওরাই যা চড়ছিল আর আমি শুধু বাইরে থেকে দেখছিলাম। আর এখানে মোমো স্টল ছিল, ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট। আর এখানে দেখতেই পাচ্ছ এই ধরনের বিভিন্ন আইটেমস ছিল খাওয়ার। আমিও অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপরে এখানে একটুখানি এই বল শ্যুট করাটা দেখছিলাম। আর এদিকে সায়েশার পা ব্যথা হয়ে গেছে, আর কি করা যায়। সায়েশার দিদি সায়েশাকে কোলে নিয়ে অনেকটা হেঁটে হেঁটে গেল। এই মুহূর্তগুলো যে কি ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? ওরা যখন বড় হয়ে যাবে দেখবে, ওদেরও কত ভালো লাগবে, তাই না? তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা মেলাটাকে শেষ করে এবার ফিরে যাচ্ছি। আর ফিরে যাওয়ার সময় যা হয়, বিভিন্ন রকমের কালেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম। তার মধ্যে এই কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছিলো, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। অনেক রকমের হ্যান্ড জুয়েলারি এইখানে ছিল, খুব সুন্দর ছিল জুয়েলারিগুলো। আর তার পাশেই ছিল বিভিন্ন রকমের আচার, পাঁপড়, এই ধরনের। আমি একটু কিছু কিনে নিয়েছিলাম এখান থেকে, তখন আর ভিডিওটা করে ওঠা হয়নি। আর তার পাশে আরেকটা সুন্দর জুয়েলারির শপ ছিল, যার মধ্যে দারুণ দারুণ সব মেয়েদেরই জুয়েলারি, মানে কানের দুল, হার, মেয়েদেরই সাধারণত বেশিরভাগ জুয়েলারি যেগুলো হয়, তো সেটাই আর কি। তো এইভাবেই সব দেখতে দেখতে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা।